আসসালামু আলাইকুম, জান্নাত ব্লগ থেকে স্বাগতম। আজকে আপনাদেরকে সহজ একটি রেসিপি দেখাবো কীভাবে মাসকলাইর ডাল দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করা যায়। আপনারা যে কোনো মাছের মাথায় ব্যবহার করতে পারেন। আমি একটি মাছের মাথা কেটে হালকা ভেজে নিচ্ছি। মাসকলাইর ডালটা আমি সিদ্ধ করে বেটে নিয়েছি। আপনারা চাইলেও ভেজে সিদ্ধ করে বেটে নিতে পারেন। আমি সিদ্ধ করে সরাসরি বেটে নিয়েছি। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি মাছের মাথাটা হালকা ভেজে নিচ্ছি। তো বন্ধুরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন কীভাবে সহজে মাসকলাইর ডাল দিয়ে মাছের মাথা রান্না করা যায়। এবার মাসকলাইর ডালে আমি হালকা পানি দিয়ে ভিজিয়ে রেখেছি 1 মিনিটের জন্য। এর ফাঁকে আমি একটি তেলের কড়াইতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচিয়ে হালকা তেল দিয়ে ভেজে নিচ্ছি, লাল বর্ণ হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। তো বন্ধুরা দেখতে থাকুন। আমি একটি বাটিতে 1.5 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। বন্ধুরা আমার ভিডিওটি যদি ভালো লাগে শেষ পর্যন্ত দেখে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি 1.5 চামচ হলুদের গুঁড়ো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার 1 চামচ পরিমাণ মরিচের গুঁড়ো দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। মরিচের পরিমাণটা আপনারা কী পরিমাণ ঝাল খাবেন ওই অনুযায়ী দিয়ে নেবেন। 1 চামচ লবণ দিয়ে আরেকটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। রান্নাটা খুবই সুস্বাদু, ভিন্ন রকমের। যারা মাছের মাথা খেতে পছন্দ করেন না তারা এইভাবে মাসকলাইয়ের ডাল দিয়ে রান্না করে খেতে পারেন। এবার আমরা মাসকলাইয়ের ডালটা দিয়ে ভালোভাবে কষিয়ে নেব নেড়ে চেড়ে। আমি আবারও বলে নিচ্ছি, আমি মাসকলাইয়ের ডালটা ভিজিয়ে সিদ্ধ করে তারপর বেটে নিয়েছে। আপনারা চাইলে ভেজেও বেটে নিতে পারেন। আমার কাছে মনে হয়েছে যে এভাবে রান্না করলে খুব বেশি মজার হবে। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিলাম। আবার 5 মিনিট পর দেখতে পাচ্ছেন আর একটু নেড়ে চেড়ে মাছের মাথাটা দিয়ে নিলাম। মাছের মাথাটা দিয়ে আমি ভেঙে নেব। আপনারা চাইলে আস্তেও রাখতে পারেন। আমার কাছে মনে হয়েছে ভেঙে নিলে ডালটা আর একটু মজারও হবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি কিভাবে ডালের সাথে মাছের মাথাটা মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা ভালো লাগলে আমার চ্যানেলে কমেন্ট করে আমার পাশে থাকবেন। আপনারা যদি কমেন্ট করেন আমি আরও নতুন নতুন ভিডিও দিতে উৎসাহ বোধ করব। আমার পাশে থাকবেন প্লিজ। দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ডালটা আর মাছের মাথাটা কষিয়ে নিচ্ছি। এবার 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কষানো হয়ে গেছে। এবার আরেকটু নেড়ে চেড়ে নিচ্ছি, মিশিয়ে নিচ্ছি। এবার পরিমাণ মতো পানি দিয়ে নেব। পানির পরিমাণটা আমি উল্লেখ করতেছি না। আপনারা যদি একটু ঘন চান তাহলে হালকা পানি দিবেন, আর একটু পাতলা চাইলে একটু বেশি পানি দিবেন। আমি খুব বেশি ঘনও করি নাই, আবার খুব পাতলাও করি নাই। দেখতে পাচ্ছেন কী পরিমাণ পানি দিয়েছি। হালকা হালকা পানি দিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি। পানিটা আমার খুব গরমও ছিল না, আবার ঠান্ডাও ছিল না, হালকা গরম পানি ছিল। দেখতে পাচ্ছেন 10 মিনিট পর কি সুন্দর কালারটা। রান্নাটা খুবই সুস্বাদু ছিল। দেখতে পাচ্ছেন আমার রান্নাটা হয়ে এসেছে। কালারটা খুবই সুস্বাদু ছিল, খাবারটা খুবই মজা ছিল।